সকাল থেকে ওই শেরেবাংলা নগরের দক্ষিণ প্লাজায়, যেটা এদেশের মানুষ ওই দিন আশা করে নাই, যে দিনটিতে জুলাই সনদ স্বাক্ষর হবে, ওই দিনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হোক, বাংলাদেশের ইতিহাসে আবার এটা লেখা থাকুক। আমি বুঝতে পারি না, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আজ থেকে ৫৫ বছর আগে যখন একজন যুবক অস্ত্র হাতে দেশ স্বাধীন করার জন্য পার্শ্ববর্তী দেশে ট্রেনিং করে বাংলাদেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বে, তারেক রহমানের ১৬ বছরের দূরদর্শিতা, আমরা যখন ১৬ বছর হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করে বুকে মায়ের সন্তান হারিয়েছি, ভাইকে হারিয়েছি, সবজি আলমকে হারিয়েছি, রিয়াজকে হারিয়েছি, বহু গুণী ব্যক্তিদেরকে আয়না করে সে জীবন যাপন করতে হয়েছে। ঠিক সেই দিনে যখন ছাত্র জনতার এই বিপ্লব, ছাত্র জনতার এই অগ্নিঝড় আন্দোলন, যেই নেতাগুলো আমরা দেখেছি হারুনের ভাতের ঘরে বসে চোখের পানি ফেলে দিয়েছিলেন, হারুনের নির্যাতনের কথা আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলি নাই। সেই কালক্ষণে যখন দেখলাম শেরেবাংলার দক্ষিণ প্লাজায় আহতদের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস হয়েছিল, আমি যুদ্ধাহত বিধ্বস্ত যারা গতকালকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের আমি মাথার মনে বলবো, তাদের আমার রাজনৈতিক জীবনে মাথার উপরে রাখার সৌভাগ্য হয়েছে কিনা জানি না। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এদের ইতিহাস, এদের অসুস্থ, এদের হাসপাতালে চোখের পানি, এদের মায়ের আর্তনাদ, এদের স্ত্রীর আর্তনাদের কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। কিন্তু ঠিক গতকালকে এই বিষয়টি আমাকে মনক্ষুণ্ণ করেছে। আপনাদের দাবি অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু আপনাদের দরজা খোলা, কোন শক্তি নাই আল্লাহ উপরওয়ালা ছাড়া আপনাদের পথ বন্ধ করতে পারে। এখান থেকে কিছু দূরে ইউনূস সাহেবের বাসভবন, আপনারা সকালবেলায় আপনাদের জন্য দরজা খোলা থাকতো, আপনারা সেখানে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারতেন। প্রিয় ভাইয়েরা, আমি অসন্তুষ্ট প্রকাশ করি না, কিন্তু মনের মধ্যে একটা ক্ষুব্ধ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে আমার। যারা ইউনূসের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন, যেখানে এত আমন্ত্রিত অতিথি, যেখানে এত বিশ্বের দরবারের সকল দেশের প্রতিনিধি বৃষ্টিতে ভিজে বসে আছে, সেখানে এই ঘটনাটি না ঘটলেই পারত। যাই ঘটুক, যাই হোক, ডক্টর ইউনূস, সাব্বাস বিএনপি, জামাতে ইসলাম, আপনার আমার মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু গতকালকের এই ঐকমত্য কমিশনের যেই সনদ দস্তখত আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারাও ভালোবাসেন এবং 16 বছরের হাসিনার ঘৃণ কাজকেও আপনারা গ্রহণ করতে পারেন নাই বিদায় এই বৃষ্টি ভেজাবাজে দস্তখত করেছে। এ ভাইরা, বিদ্যুতের দুইটা তার, একটা তারের মধ্যে
বিদ্যুৎ সঞ্চালন হয় নেগেটিভ আর পজিটিভ। প্রিয় বন্ধুগণ, আপনারা সাতদলীয় জোটও ছিলেন, আমাদের সাথে আন্দোলনও ছিলেন। কে কি করেছেন সেটা বিষয় নয়, বিষয়ে যারা 55 বছর বয়স তারা এখন বুঝতে পারে আপনার আর আমার ঐক্যটা দরকার। যে বিদ্যুতে নেগেটিভ পজিটিভ তারে চলে, আসুন না এইভাবেই আমরা দুজন বাংলাদেশে হাসিনা আবার যেন ফ্যাসিস্ট কায়েম করতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করি।